নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি আমলিয়া মাছের তেল ঝাল। এই মাছটাকে কে কে চেনেন বলুন? এই মাছটার নাম হচ্ছে আমলিয়া মাছ। এখানে পুকুরে পাওয়া যায়। তো এটা সাধারণত সমুদ্রের মাছ, তবে কখনো কখনো সমুদ্রে ছাড়া এই মাছ পুকুরেও দেখতে পাওয়া যায়। তো এই মাছের আজকে তেল ঝাল তৈরি করব। প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন এই আমলিয়া মাছের তেল ঝাল কিভাবে করি। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর এই আমলিয়া মাছের তেল ঝাল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে এই আমলিয়া মাছগুলোকে কিন্তু বেশ কড়া কড়া করে ভেজে নেব। এই মাছ একদম নরম হয়, তাই জন্যই কিন্তু একটু বেশি করে তেল দিয়ে আর অল্প অল্প মাছ দিয়ে কিন্তু দুটি ভালোভাবে ভেজে নিতে হবে। এক সময় কড়াইতে অনেকগুলো মাছ দিয়ে দিলে কিন্তু এই মাছ ভেঙে যেতে পারে, তাই জন্যই কিন্তু একটু সাবধানতার সহিত অল্প অল্প মাছ দিয়ে বেশি করে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবেই। তো আজকে আমি এই আমলিয়া মাছের তেল ঝালে আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে এই মাছের তেল ঝাল আমি যেভাবে এই মাছের ঝাল করি এইভাবেই কিন্তু এই মাছের ঝাল করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই মাছ দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি কিন্তু লাগবে না। এই আমলিয়া মাছ এতটাই টেস্টি হয়, তো এর ঝোল কিংবা তেল ঝাল যে কোনো কিছু করলেই ভালো লাগে। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিতে দেওয়ার জন্য ধনেপাতা কেটে নিচ্ছি, একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নেব, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও টুকরো টুকরো করে কেটে এই তরকারিতে দেব। এদিকে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই কিন্তু কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এর সঙ্গে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, একটু কুচনো ধনেপাতা দিলাম এবং একটা টমেটোর অর্ধেকটা কেটে মিক্সির মধ্যে দিয়ে সম্পূর্ণ মশলাটাকে একবার ঘুরিয়ে নেব, একদম মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে ওই মাছ ভাজার তেলে। আলু লাল করে ভেজে তুলে নেওয়া হলো। ওই কড়াইতেই বেশ অনেকটা পরিমাণ কিন্তু তেল আছে, ওই তেলেই কিন্তু মিক্সিতে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে হাই ফ্লেমে কষিয়ে নেব। মশলা কিছু সময় কষিয়ে নেওয়ার পর এরপরে বেটে রাখা আদা ও রসুন এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম।
এরপর আদা রসুন পেঁয়াজ আরও কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ একটু জল দিয়ে আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। এরপর বাকি টমেটো কেটে রাখাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা সম্পূর্ণভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিয়ে আলুর সঙ্গেও মশলাগুলো বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। আলু সঙ্গে মশলাগুলো বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এরপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটতে দেব। ঝোল যখন ফুটে আসবে তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দিলাম। এরপর ঝোলটাকে কিন্তু বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব, যাতে মাছ এবং আলু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। মাঝখানে একবার নাড়াচাড়া করে দেব এবং ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ঝোল বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর কেটে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে এইভাবে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট, সঙ্গে কিন্তু 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 4-5 মিনিট ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। যে কোনো মাছ দিয়ে ঝোল করবেন যখন, ঠিক এইভাবেই কিন্তু মাছের ঝোল তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এইভাবে পেঁয়াজ ধনেপাতা একটু বেটে নেবেন, যেহেতু শীতকাল ধনেপাতা তো অবশ্যই দিতে হবে ঝোলে। যে কোনো মাছের ঝোলে এইভাবে ধনেপাতা বাটা এবং শেষে কুচনো দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর সঙ্গে পেঁয়াজটা কিন্তু বেটে নেবেন, আর আদা রসুনটা কিন্তু ভালোভাবে বেটে এই মাছের ঝোল করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যে কোনো টাটকা মাছের এইভাবে ঝোল তৈরি করে নেবেন আলু দিয়ে, খুবই ভালো লাগবে। তো আমি এখানে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর ঢাকনা খুলে দেখাচ্ছি যে মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে এই মশলাগুলো দিয়ে তৈরি করে নেওয়া যায় মাছের ঝোল। এই মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন,
খুবই ভালো লাগবে। আর এই রকমভাবে ঝোল করলে মাছটা কিন্তু ভেঙে যাবে না, একদম গোটা গোটা মাছ থাকবে। দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। তো এখন গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দিলাম মাছের ঝোল। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। টাটা।